হাই বিউটিফুল সোলস, কেমন আছো তোমরা? চারদিকে যেরকম পরিবেশ চলছে, মানে আবহাওয়া যেরকম চলছে, শরীর অনেকেরই খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে, বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছে। কিন্তু শরীর খারাপ হলে ওষুধ দিয়ে আমরা সেটাকে রিকভার করতে পারি, কিন্তু মনটাকে আমাদের কিন্তু সবসময় ভালো রাখতে হবে। মন ভালো থাকলে দুদিন বাদে জ্বর, সর্দি, কাশি এগুলো আস্তে আস্তে সেরে যাবে। কিন্তু যদি মন ভালো না থাকে, জ্বর, সর্দি, কাশি সেরে গেলেও আমাদের মনের জ্বর কিন্তু সারবে না। মনকে আমরাই ভালো রাখতে পারি, কারণ আমার মন আমি বুঝি কোনটাতে আমি খুশি থাকি, কোনটাতে আমার দুঃখ হয়, আমার কষ্ট হয়, আমার আবেগ, আমার ভালোবাসা, ঘৃণা, কষ্ট সব কিছুই তো মনকে ঘিরে। কাজে আমি এমন কিছু নেগেটিভ ভাবনা চিন্তা করব না, বা অন্যকে দেখে এমন কিছু ভাববো না, আশা করব না যাতে আমার মন কষ্ট পায়। কারণ মনের একমাত্র ডাক্তার কিন্তু আমি নিজে। সুতরাং মনকে ভালো রাখতে গেলে আমাকে নিজেকে ভালো রাখতে হবে। আমি যা পেয়েছি, যা পাচ্ছি, এবং আমার যা ইচ্ছা রয়েছে সেটাকে আমি ফুলফিল করার জন্য আমি চেষ্টা করে যাব। কিন্তু দুঃখ পেয়ে সরে আসবো না যে হ্যাঁ ও অতটা পেয়ে গেল, আমি তো পেলাম না। কিন্তু আমি তো অনেকটা পেয়েছি। একটা সুস্থভাবে ঈশ্বর আমাদের জন্ম দিয়েছে, আমার হাত পা সমস্ত কিছু রয়েছে। তাহলে আমি চেষ্টা করি, আজ না হোক কাল, কাল না হোক পরশু, আমি নিশ্চয়ই সেই গোলে পৌঁছতে পারবো। সেই উদ্যমটা হারালে চলবে না, কাজ করে যেতে হবে। এবং প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমরা যা পেয়েছি, যা করছি, তার জন্য আমরা ইউনিভার্সকে, ঈশ্বরকে, আমাদের ইষ্ট দেবতাকে থ্যাংক ইউ জানাবো, আমাদের বাবা মাকে থ্যাংক ইউ জানাবো। কারণ তাদের জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি, এবং আমরা যা হয়েছি, যা করেছি, করছি, এবং যে জায়গায় এসে দাঁড়িয়েছি, জীবনকে যেভাবে চালাচ্ছি, ওনাদের আশীর্বাদ এবং ওনাদের আমাদের এই এতটা পর্যন্ত এগিয়ে দিয়েছেন বলেই আমরা আরও এতটা রাস্তা এগোতে পেরেছি। সেটা সবসময় মনে রাখতে হবে। তাহলে আমরা ভালো থাকবো, শান্তিতে থাকবো। এবং আমরা যত মনের দিক থেকে ভালো থাকবো, আমরা আমাদের কাজ যত বেশি করে থাকবো, যত বেশি ব্যস্ত থাকবো, মনও কিন্তু তত ব্যস্ত থাকবে। তখন ঘুমও ভালো হবে। আমাদের শরীর মন যখন ভালো থাকবে, তখন আমরা অটোমেটিক্যালি অনেক কিছু অ্যাচিভ করে ফেলবো, অনেক পজিটিভ কিছু অ্যাচিভ করবো। কারণ আমরা যা ভাববো তাই হবে। আমরা খারাপ ভাবলে খারাপ হবে, ভালো ভাবলে ভালো হবে। আর অন্যকে দেখে আমরা হিংসা, ঘৃণা, সমালোচনা এগুলো থেকে একটু দূরে থাকবো। তাহলে দেখবো আমরা অনেকটা ভালো আছি। থ্যাংক ইউ।